স্কুল ছুটি মানে আমার বিপদ। তো হ্যাঁ বন্ধুরা, চলো বিপদটা কি সেটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো, তো শেষ অবধি থেকো। তো চলো, তো আজকে আমি টিউশন যাওয়ার জন্য ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশনের দিকে। তারপর টিউশন থেকে আসতেই খানিক্ষণ ওয়েট করার পর মা আমাকে মুড়ি দিয়ে দিয়েছিল, তো সে আলু ভাজা মুড়িটা আমি ফটাফট খেয়ে নিলাম। খাওয়া কমপ্লিট করে ঘরে আসতেই দেখলাম যে বেশ কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো ধুয়ে দেওয়ার জন্য আমি চলে এলাম এই বাইরে। তারপর একটা বালতির মধ্যে জল ভরে নিলাম। জলটা ভরে নেওয়ার পর জলের মধ্যে ভালো করে সাবুনগুলো গুলে নেওয়ার পর জামা কাপড়গুলো ওটার মধ্যে ডুবিয়ে নিলাম। তারপরে সব একটা একটা করে কাচতে শুরু করে দিয়েছি। আর সারা বউ না থাকলে যে কে জ্বালা সেটা তখন বুঝতে পারলাম। তারপরে সব সকাল হয়ে গেলে আমি এদিকে সব পানিতে ভরে চুবাচ্ছিলাম আর উঠাচ্ছিলাম, সব নিচুড়ে ভালো করে রেখে দিলাম। তারপর কাপড়গুলো সব আখালা হয়ে গেলে বালতির মধ্যে ভরে নিয়ে আমি চলে এলাম তারের মধ্যে মেলার জন্য। আর ফটাফট সব প্যান্ট জামাগুলো মেলে দিচ্ছিলাম তারের উপর। কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি চলে এলাম আমাদের স্পেশাল রান্না করে। মা বললো যে 3টে সিটি মারলে এটা নামিয়ে দিস, তো তার জন্য আমি খানিক ওয়েট করছিলাম বসে বসে। তো ওয়েট করতে করতে দেখলাম যে একটা মাসির সঙ্গে প্রেম প্রীতি করার চেষ্টা করছিল, কিন্তু আরেকটা মাসি করবো না বলছিল। তো তারপরে মা চলে এলে আমাকে 5 টাকা দিয়ে বললো যে দোকানের থেকে খাবার সোডা আনতে। তাই আমি চলে এলাম দোকানের কাছে, আর দোকানে এসে জানতে পারলাম যে খাবার সোডা নেই। তাই 5 টাকার কষ্ট নিয়ে আমি এখন চলে যাচ্ছিলাম ঘরের দিকে। আর ঘরে আসতে টাইম নষ্ট না করার জন্য আমি পানি ভরে নিলাম গামলার মধ্যে গাটা ধোয়ার জন্য। তারপর ফটাফট গাটা ধুয়ে চলে এলাম। আর গাটা ধুয়ে আসতে দেখলাম যে নামাজের সময় হয়ে গিয়েছে, তাই আমি গেঞ্জিটা নিয়ে চুলটা ঠিক করে চলে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। তো নামাজটা পড়ে এসে এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। তাই আমি এখন একটু শুয়ে শুয়ে তোমাদের ভিডিওটা এডিট করবো। আর এরকমই ব্লগ পাওয়ার জন্য আমাকে ফলো করে নিও।